আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে ফলাফলের মধ্যে আমরা কোরআন শরীফ অথবা নবীজির সুন্নাত মোট অথবা গড়ের মধ্যে আমরা এটা আপডেট করতে চাই না, এটাকে আমরা আলাদাভাবে রাখতে চাই। তো শরহে বাকেয়ার ফলাফলের মধ্যে আমরা হলো কোরআন ও মাসনুন দোয়াটা আলাদা করতে চাই, অর্থাৎ এই সাবজেক্টের নম্বরটা থাকবে হচ্ছে গড়ের ডান সাইডে, এবং এখানে যেমন 724 আছে, এখানে 724 হচ্ছে কোরআন ও মাসনুন দোয়া সহকারে। তো এটা মূলত আমরা চাই না, আমরা এটাকে সেপারেট আলাদা রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা হলো সেটআপের মধ্যে যাওয়ার পরে হলো পরীক্ষার রুটিন থেকে আমরা এটাকে সেপারেট করে দিব। তো শরহে বেকায়া হলো কোরআন ও মাসনুন দোয়া, জাস্ট কিতাবের এখানে ক্লিক করে দেব, অর্থাৎ এই কলাম হচ্ছে আলাদা বিষয়। তো এটা আপডেট হয়ে গেল। তো আমরা এখন ফলাফলে ফিরে আসছি। শরহে বেকায়া, আমরা যদি এই শরহে বেকায়ার ফলাফলে এখন রিলোড দিই, তাহলে কিন্তু রিলোডটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআন শরীফটা কিন্তু গড়ের ডান সাইডে চলে আসছে। সাথে সাথে আমাদের মোট নাম্বার প্লাস হচ্ছে গড় নাম্বারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এভাবেই আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।